এক সময় গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ ছিল ঢেকি, তবে কালের বিবর্তনে সেই ঢেকি হারিয়ে যেতে বসেছিল। আদি সেই ঢেকি এখন আধুনিক রূপে ফিরে এসেছে। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকায় নিজের মিলে এমন ডিজিটাল ঢেকি বসিয়েছেন কামরুজ্জামান মোকায়েস নামে এক উদ্যোক্তা। বিদ্যুতের সুইচ অন করলে ডিজিটাল ঢেকিতে মোটর চালিত লোহার হাতল দিয়ে পালাক্রমে চাপ দিয়ে ঢেকির মাধ্যমে ধান বানা হয়। প্রযুক্তির কল্যাণে সহজেই এখন ঢেকি ছাড়া চাল পাওয়া যাচ্ছে। পুষ্টিবিজ্ঞানীদের মতে এই ঢেকি ছাড়া চালের ফাইবার থাকে অটুট, ঠিক সনাতন পদ্ধতির ঢেকি ছাড়া চালের মতো বজায় থাকে পুষ্টিমান। প্রযুক্তির ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে তৈরি হচ্ছে ঢেকি ছাড়া চাল। ডিজিটাল পদ্ধতির ঢেকির মাধ্যমে ধান থেকে চাল তৈরি করে বাজারজাত করছেন মোকায়েস। ডিজিটাল এই ঢেকিতে ধান ভানা খুবই সহজ ও স্বল্প সময়ে অধিক চাল তৈরি করা যায়। এতে সময় ও শ্রম দুটোই কম ব্যয় হয়। এটা কি ভাঙানো হয়ে গেছে একদম? জি, এটা ভাঙানো হয়ে গেছে কমপ্লিট 100%। হ্যাঁ 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 হ্যাঁ। এটা কতক্ষণ লাগে আপনার? এটা মোটামুটি এক নোটে আবার 3 কেজি ধান ধরে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 5 মিনিট সময় লাগে, 5 মিনিট 6 মিনিট। এটা কি মূলত কি চাল পেলাম আমরা? এটা হচ্ছে দেশি হিজল দিঘা ধান। হ্যাঁ 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 সেই ধান থেকে আমরা সেদ্ধ শুকনা করে এই ঢেকিতে ভাঙে এটাকে ঢেকি ছাড়া চাউল বলে। হ্যাঁ হ্যাঁ। এই কি চাউলটা কি যারা ভাঙাইতে চায় তারা নিয়ে আসে না আপনারাই দেন? না, এটা আমরা নিজেরা দিই, আমরা ধান কিনি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চাল তৈরি করে বিক্রি করে। বিক্রি করেন? হ্যাঁ, কত করে বিক্রি করেন এটা বর্তমানে? এটা বর্তমানে যে খরচ, ঠিক আছে, হ্যাঁ 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 লোক দিয়ে কাজ করতে হয়, সাথে আমিও কাজ করি, আবার বিদ্যুতের দাম বেশি হয়, এটা অনেক সময় লাগে। হ্যাঁ 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 এটা প্রায় 1 কেজি চাউল তৈরি করতে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগে, কারণ এটা 2 বার দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমবার দিয়ে তাকে ঝেড়ে তারপর আবার দিতে হয়। মানে মানুষের কোনো ই লাগে না, মেশিনটা স্টার্ট দিয়ে দিলেই মানে সহায়তা ওই রকম লাগে না আর কি। হ্যাঁ, জি, জি, জি। আগে যেমন আপনার হাত দিয়ে নাড়িয়ে দিতে হতো, ওটা কি করতে হয় না না, এখন? সেটা করতে হয় অটোমেটিক একাই চাউলটা করে। চাউল ঘুরে? আগের যুগের যে ঢেকি ছিল, হ্যাঁ 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 যে আমরা পূর্ববর্তী লোক যারা মানে আমাদের দাদি চাচি এরা যে ঢেকিটা ব্যবহার করছি, হ্যাঁ, 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 সেম একই আমাদের কাঠের নোট, কাঠের ঢেকি। আগে মানুষ পা দিয়ে পারাইতো, হ্যাঁ, এখন হ্যাঁ, মনে করেন যে লোকের সংকট আর মানুষ তো কষ্ট পরিশ্রম করতে চায় না, হ্যাঁ, 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 কিন্তু ভালো খাবার খেতে চায়। সেজন্য আমরা বিদ্যুৎ দিয়ে, ঠিক আছে, আধুনিক প্রযুক্তিতে এই মেশিনটা তৈরি করছি মানুষের সেবার জন্য। সেবার জন্য। কতদিন হয়েছে আপনার এই মেশিনটা আসলে বসাইছেন? এটা আমার বসাইতে ভাবতে মোটামুটি 4 মাস সময় লাগছে, আর কমপ্লিট হয়েছে আমি রানিং করছি 15 দিন হয়েছে। 15 দিন হয়েছে। তো সারা কেমন পাচ্ছেন? সারা বলতে এখন তো নতুন অনেক, হ্যাঁ, 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 ঠিক আছে, অনেকে আমাদের জানে না। মানিকগঞ্জ জেলায়ও নেই। আর মানুষ যখন জানবে যে ঢেকি সারা চাউলে কি উপকার, খেলে কি পুষ্টি, অবশ্যই মানুষ, ঠিক আছে, সারা দিন ইনশাআল্লাহ। এখন আগে যে মানুষ পাড়া দিত সেটার পরিবর্তে আমরা মেশিন দিয়ে এই ক্লাম সিস্টেম করে পাড়া সিস্টেম করা। কাজটা সহজ হয়েছে, অনেক উৎপাদন করা সম্ভব দেখা গেছে। সম্ভব। হ্যাঁ। কারণ মানুষ তো আগের যুগে মানুষ সারাদিনে 1 মণ 2 মণ ধান তৈরি করতে আছে, আর আমরা হ্যাঁ। এখন এটা দিয়ে মোটামুটি 5 মণ 4 মণ ধান তৈরি করতে। প্রতিদিন কিরকম আপনি ই করতে পারবেন, ধান ভাঙাইতে পারবেন? আমাদের একটা ঢেকিতে মোটামুটি প্রত্যেকদিন 3 মণ ধান থেকে চাউল তৈরি করা যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। আমার 4টে ঢেকি আছে, তো 4টে 3 4 12 মণ করা যায়। আচ্ছা, এই ঢেকিটা বানাইতে কিরকম খরচ গেছে আপনার? এইটা আমার মোটামুটি 6 লাখ 6.5 লাখ টাকার মতো খরচ। 6 লাখের মতো খরচ হয়েছে? আর আমি এখন যদি করতে যাই আমার 4 লাখ টাকা ক্যাপচার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ। প্রথমবার করছেন এই জন্য খরচটা বেশি হয়েছে। আচ্ছা, আপনার কাছে যদি কেউ মানে চাল নিতে চায় এই চালটা, তাহলে কিভাবে যোগাযোগ করবে? এখন আমার মোবাইল নাম্বার আছে, প্লাস ওই মোবাইল নাম্বার ফোন দিলে আমরা ওই কথা বলবো। বা ঝিটকা বাজারে আসলেই? হ্যাঁ, ঝিটকা বাজার আসলে পরে এই গেলে তো আমাদের এই আপনার লোকেশনটা যদি বলতেন, মানে ঝিটকা বাজারের। হচ্ছে এই আমাদের গ্রামের নাম কালুই করছে একটু, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কালুই পল্লী বিদ্যুতের সাথে, আর ঝিটকা পোস্ট অফিস, হ্যাঁ, হ্যাঁ। হরিরামপুর জেলা মানিকগঞ্জ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান মোকায়েস। আচ্ছা, মোকায়েস। আপনি তো এই ব্যবসার সাথে আগে থেকেই জড়িত, যে আপনার মিল আছে, এখন পাশাপাশি এই জিনিসটা বসাইছেন আর কি, ঢেকিটা মানে ডিজিটাল ঢেকি যেটাকে বলা হয়। হ্যাঁ, আমরা তো ওই ধানের চাপাল আছে আমার, হ্যাঁ 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 যেটা সেদ্ধ শুকনো করি, ওইখানে শুধু ইরি ধান তৈরি করতাম আর কি। হ্যাঁ 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 এটা কোনো প্রোটিন থাকে না, আর মিলে ভাঙাইলে এই উপরে যে লাল আবরণটা, যেটাকে ফাইবার বলা হয়, হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। সম্পূর্ণ উঠে যায়। উঠে যায়। আর ঢেকিতে যদি এটা এই চাউলটা ভাঙানো হয় তাহলে সম্পূর্ণ ফাইবারটা থাকে, পরিপূর্ণ পুষ্টি মানে প্রোটিনটা আমরা পাবো। এই জন্য কি আপনার এই পরিকল্পনা যে যাতে মানুষকে, যে মানুষ পরিপূর্ণ পুষ্টিকর খাবার খাক, হ্যাঁ, হ্যাঁ, ভালো হ্যাঁ। জিনিস খাক, ঠিক আছে, এবং যেটা ওই আগের যুগে মানুষকে দীর্ঘদিন বাঁচতে, রোগ জীবাণু কম হয়েছে, হার্টের প্রবলেম ছিল না, প্লাস আপনার ওই ডায়াবেটিস ছিল না। এখন কিন্তু আধুনিক যুগ অনেক রোগ হয়ে গেছে, কারণ আমরা খাইতেছি কেমিক্যাল। হ্যাঁ 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 চাউলের ভিতরে অনেক প্রকার কেমিক্যাল দিয়ে তৈরি করে, যে অটো মিলে যে চাউলটা তৈরি হয়। হ্যাঁ 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 আমরা যদি ঢেকি ছাড়া চাউলটা খাই, হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ আমার মনে হয় যে 100% রোগ জীবাণু অনেক কম হয়।